দেখলেই তো বানাতে ইচ্ছে করবে। এই সুন্দর ফুল পিঠেগুলো বানানো এতটাই সোজা, তো যে কেউ একবার দেখলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এভাবে একবার বানিয়ে তো আপনারা বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন। তো আপনাদের দেখাবো, হাতে তো একেবারে গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ফুল পিঠেগুলো, যেমন হয়েছে মুচমুচে তেমন হয়েছে রসালো। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবারও একটা নতুন স্বাদের নতুন রকমের পিঠে নিয়ে। আর আজকের আমি বানাবো দারুণ লোভনীয় স্বাদের ফুল পিঠে। আর এই ফুল পিঠেগুলো দেখলেই তো সঙ্গে সঙ্গেই বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর শুধু দেখতে সুন্দর তা নয়, এই পিঠেগুলো খেতেও দুর্দান্ত লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন আজকের পিঠে তৈরির জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এই বাটি মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। তো ময়দার মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এবার আমি ময়দাটাকে হাত দিয়ে ভালো করে ময়ম করে নেব। তো তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ম করে নিয়েছি। আর এবার আমি জল দিয়ে মেখে নেব। তবে কোনো রকম গরম জল নয়, তো নর্মাল জল দিয়ে মেখে নিলেই হবে। তো অল্প অল্প করে জল দিয়ে তো ডোটাকে কিন্তু এইভাবে মেখে নিতে হবে। তো দেখুন ডোটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এবারে আমি এই ডোটাকে 2টো ভাগে ভাগ করে নেব। তো দেখুন ডোটাকে আমি এইভাবে 2টো ভাগে ভাগ করে নিয়েছি। আর এবার আমি এই একটা ডো নিয়ে রেখে দিচ্ছি। আর এই ডোর মধ্যে আমি এখন দিয়ে দেব একটু রেড ফুড কালার। তো এইরকম অল্প একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। তো দেখুন এই লাল কালারের ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এই 2টো কালারের ডো আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নেব কর্নফ্লাওয়ার। তো এই চামচের আমি 2 চামচ ভর্তি ভর্তি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তো আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারাউডও নিতে পারেন। আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো এখানে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর এবার আমি তেলের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব। তো দেখুন তেল আর কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি সাদা কালারের ডোটাকে নিয়ে নিয়েছি। তো হাত দিয়ে ভালো করে গোল করে নেব। তো এটাকে গোল করে নিয়েছি। আর এবার বেলে নেব। তো উপর দিয়ে একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়েই বেলে নেব। তবে যতটা সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখুন একটা বড় সাইজের আমি রুটির মতো তৈরি করে নিয়েছি। আর পাতলা করে বেলতে হবে। তো কতটা পাতলা করে বেলেছি দেখুন, ঠিক এইরকম পাতলা করে বেলে নিতে হবে। আর এবার আমি এই রুটির উপর দিয়ে দেব তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। তো এটাকে হাত দিয়ে ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন এইভাবে করে লাগিয়ে দিয়েছি। আর এবার এটাকে আমি ভাঁজ করে নেব। তো প্রথমে আমি একটা সাইড এইভাবে ভাঁজ করে নিলাম। আর এই সাইডটাকে এর উপর দিয়ে দিয়ে দেব। আর এর উপরেও আমার একটু মিশ্রণ দিয়ে দেব। আর এবার এটাকেও ভাঁজ করে নেব। মানে যতবার ভাঁজ করব ততবার একবার করে এইভাবে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর এবার আমি এটাকে এর উপরে দিয়ে দেব। তো দেখুন এইভাবে করে ভাঁজ করে নিয়েছি। আর এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব।
আর ওই একইভাবে এই লাল কালারের ডোটাকেও বেলে আর ভাঁজ করে নেব। তো দেখুন এই লাল কালারের ডোটাও সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আর এবার আমি সাদা কালারের ডোটা নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি আবারও বেলে নেব। তো উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আবারও বেলে নেব। তো দেখুন এটাকে আবারও কিন্তু আমি পাতলা করেই বেলে নিয়েছি। তো দেখুন এইভাবে করে পাতলা করে বেলে নিতে হবে। আর এবার আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর এটা মাপ করে গোল গোল করে কেটে নেব। তো আপনারা এরকম স্টিলের বাটি কিংবা গ্লাস কিংবা কোনো কৌটো ঢাকা দিয়ে কিন্তু এভাবে কেটে নিতে পারেন। তো এই রুটিটা দিয়ে যে কটা হবে আমি এইভাবে কেটে নেব। তো দেখুন এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তবে এগুলো ফেলবো না, এগুলো দিয়ে আবারও আমি রুটি তৈরি করে নেব। তো দেখুন এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে এখন রেখে দেব। আর এবার আমি যে লাল কালারের ডোটা ভাঁজ করে রেখেছিলাম এটাকেও একইভাবে আমি বেলে নেব। তো উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো দেখুন এই দুটো কালারের ডো গোল গোল করে কেটে নিয়েছি। আর এবার আমি একটা সাদা কালারের রুটি নিয়ে নিয়েছি, এর উপরে লাল কালারের রুটি দিয়ে দেব। আর এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরি দিয়ে এই সাইডগুলোকে আমি একটু এইভাবে করে কেটে দেব। তো এদিক দিয়ে একবার আর এদিক দিয়ে একবার এই করে করে এই পুরো ঢাকটাকে কিন্তু এইভাবে কেটে দিতে হবে। তো দেখুন এই দুটো কালার তো একসাথে কেটে নিয়েছি। তো দেখুন এখানে আমি 2 পিসই নিয়ে নিয়েছি। আর এবার এটাকে আমি ভাঁজ করে নেব। তো প্রথমে আমি এই সাইড দিয়ে এইভাবে করে নেব, নিয়ে মাঝখানটা একটু হাত দিয়ে চেপে দেব, দিয়ে আবার এদিক দিয়েও ভাঁজ করে নেব। নিয়ে মাঝখানটা চেপে দিয়েছি একটু। আর এখানে আমি একটা টুথপিন নিয়েছি, তো এটা দিয়ে আটকে দেব। আর এইগুলো পাপড়িগুলোকে আর এবার একটু হাত দিয়ে আমি খুলে খুলে দেব। তো দেখুন এটা পিঠে সুন্দর করে তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর পাপড়িগুলোকে কিন্তু হাত দিয়ে একটু এরকম খুলে খুলে দিতে হবে দেখুন। আর এবার আমি পিঠেটা নিয়ে এটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরও একটা পিঠে তৈরি করে দেখিয়ে দেব। আবারও আমি দুটো কালারের রুটি এইভাবে করে নিয়ে নিয়েছি, নিয়ে একইভাবে ধারটাকে কিন্তু এইভাবে কেটে দেব।
তাই পিঠের ডিজাইনটা তো একেবারে কঠিন নয়, খুবই সহজ একটা ডিজাইন। তো আপনারা একবার দেখলে বাড়িতে তো এই সুন্দর ডিজাইনের পিঠেটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আরও একটা সুন্দর করে কেটে নিয়েছি। তো দেখুন এই 2 পিসই ধরে কিন্তু একসাথে পিঠেটা তৈরি করে নিতে হবে। তো একইভাবে ভাঁজ করে নেব, মাঝখানটা হাত দিয়ে একটু চেপে দেব, দিয়ে এটাকে ধরে আবার আমি একটা ভাঁজ করে নেব। আর দেখুন পাপড়িগুলোকে একটুখানি এইভাবে খুলে খুলে দিতে হবে। তো একইভাবে একটা টুথপিন নিয়ে দিয়ে দেব। তো দেখুন এই একটা পিঠে সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি, আর এখনই কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবার এদিকে আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে আর ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তবে এই পিঠে ভাজার জন্য তেল কিন্তু খুব বেশি গরম করলেও হবে না, তেল একেবারে হালকা গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন তেলটা কেমনই গরম হয়েছে, ঠিক এই রকম একেবারে হালকা গরম হবে আর সেই তেলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। তবে একেবারে সব পিঠে দিচ্ছি না, অল্প করে প্রথমে দিয়ে দিলাম। আর এবারে আমি ফ্রাই প্যানের হাতাটা ধরে একটু এইরকম নাড়ি চাড়িয়ে দেবো, আর উপর দিয়ে এইভাবে করে একটুখানি তেল দিয়ে দেবো। তো একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এইভাবে উপর দিয়ে তেল দিতে হবে। আর তবে পিঠেগুলো ভাজার সময় তো উনুনের জাল কিন্তু একেবারেই হালকা রাখতে হবে, হালকা রেখে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। আর এইভাবে করে দিলে তো পিঠের পাপড়িগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। তো পিঠেগুলোকে তো আমি খুব লাল করে ভাজবো না, একটু সাদা রেখেই ভেজে নেব। আর পিঠেগুলো মানে একেবারে হালকা জাল দিয়ে ভাজতে হবে, তবেই কিন্তু পিঠেগুলো দারুণ মুচমুচে হবে। কত সুন্দরভাবে পাপড়িগুলো ফুলে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ফুল পিঠেগুলো। তো পিঠেগুলো আমি আর ভাজবো না, এবার তুলে নেব। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো। তো দেখুন ভাজার পরে পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে আজকের এই ফুল পিঠেগুলো। আর এই একইভাবে করে বাকি ফুল পিঠেগুলো ভেজে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। আর এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা বাটি মাপ করে হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি। তো চিনিটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওই বাটি মাপ করে দিয়ে দেবো হাফ বাটি জল। দিয়ে দেবো 2টো এলাচ। তো 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর এবারে আমি নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। আর এবার এদিকে তো পিঠেগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আর এবার আমি যে কাঠিগুলো দিয়েছিলাম তো বার করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেলে কাঠিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। প্রত্যেকটা পিঠে থেকে একইভাবে কাঠিগুলো আমি বার করে নেব। তবে কোনো রকম একতার বা দুতারের শিরা তৈরি করতে হবে না, চিনিটা গলে গেলেই হবে। আর চিনির শিরাটা একটু এইভাবে হাত দিয়ে দেখে নেবেন, যখন একটু চিটচিটে ভাব আসবে, হালকা কিন্তু চিটচিট করছে, তখনই চিনির শিরাটা নামিয়ে নিতে হবে। তো আজকে আমার চিনির শিরাটা একেবারে রেডি। আর এবার আমি নামিয়ে নেব। আর এবার আমি চিনির শিরাটা একটু ঠান্ডা করে নিয়েছি, খুব গরম নেই, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম চিনির শিরাটা পিঠের উপরে দিয়ে দেব। তবে পিঠেগুলোকে ঠান্ডা করে নিতে হবে, গরম গরম পিঠের উপরে কিন্তু চিনির শিরা দেওয়া যাবে না, এতে করে পিঠেগুলো কিন্তু একেবারে নরম হয়ে থাকবে, তখন আর পিঠের মধ্যে যে একটা মুচমুচে ভাব সেটা থাকবে না। তো আপনারা চাইলে পিঠেগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়েও নিতে পারেন। তো আমি একটু উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তো
তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই ফুল পিঠেগুলো, অসম্ভব সুন্দর হয়েছে। এই পিঠেগুলো দারুণ কিন্তু মুচমুচে হয়, তো খেতে এত ভালো লাগবে। একবার এভাবে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না এই ফুল পিঠেগুলো কতটা টেস্টি হয়। আর দেখলেই তো না খেয়ে মনে হবে সাজিয়ে রেখে দিই। কত সুন্দর দেখতে হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে প্রত্যেকটা ফুল পিঠে, কতটা লোভনীয় হয়েছে। আর দেখুন একটা পিঠে তো আপনাদের দেখাবো, হাতে তো একেবারে গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ফুল পিঠেগুলো, যেমন হয়েছে মুচমুচে তেমন হয়েছে রসালো। তো আজকের আমার এই ফুল পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।